জীবনে মাই পারে সন্তানের খুশির জন্য সব কিছু করতে। তো যে মা এই কেকটি অর্ডার করেছিল সন্তান তো অনেক বেশি খুশি। তারপরে মা নিজে গিয়ে তার সন্তানকে সারপ্রাইজ দিল। তখন তো সন্তান আরও বেশি খুশি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই কেকটি যে অর্ডার করেছিল আমার কিউট একটা কাস্টমার আপু, আলহামদুলিল্লাহ আপু আমার কাছ থেকে অনেক বেশি কেক, হোমমেড খাবার পারচেস করছে। তো যাই হোক, তো এই কেকটি ছিল তার বড় মেয়ের জন্য, যেহেতু তার বড় মেয়ে ওর নানু বাসায় থাকে, ওখানে পড়ালেখা করে। তো আপু চাচ্ছিল এই কেকটা দিয়ে মেয়েকে সারপ্রাইজ দিবে। তখন আমিও জানতাম না যে আপু তার মার বাসা যাবে। যখন আপু কেকটা রিসিভ করলো, তখন আপুই কেকটা রিসিভ করলো, তখন আপু বলল মেয়েকে তো কেক দিয়ে সারপ্রাইজ দিব, তারপরে আমিও যখন গেলাম মেয়ে তো আরও বেশি সারপ্রাইজ। মানে এর থেকে বেশি খুশি কিন্তু আর কোনো কিছুই হতে পারে না। একটা ছেলের বা একটা মেয়ের ভালো সময়ে মা বাবা এগুলো যদি পাশে থাকে আর কিছু লাগে বলেন। আর মা হলো জীবনের সব থেকে ভালো বন্ধু। আর আপুর মেয়েদের সাথে আপুদের খুবই ভালো বন্ডিং, আলহামদুলিল্লাহ। আপুর 3টা বেবি। তো আপুর যে 2টা মেয়ে একটা ছেলে, মানে আপুকে দেখে তো বোঝাই যাবে না, মাশাল্লাহ আপুকে দেখেই মনে হয় না। তো আলহামদুলিল্লাহ আপুরা খুবই হ্যাপি একটা ফ্যামিলি। তো মায়েরা হলো নিঃস্বার্থভাবে সন্তানের মানে সুখের পিছনে দৌড়ায়, যে কিভাবে আমার সন্তানটা খুশি হবে। কারণ তার মেয়ে কিন্তু এমনি তাকে ছাড়া তার নানু বাসায় থাকে। হ্যাঁ, তাদের নানু বাসায় কিন্তু মেয়ের এমন না যে কোনো যত্ন হয় না, আলহামদুলিল্লাহ খুবই আদরে থাকে। যেহেতু বড় মেয়ে, সবাই অনেক বেশি আদর করে। তবুও মা না থাকলে যে একটা ঘাটতি আছে না, মানে মার কাছে একটা কথা বলবো বা মার কাছে এটা বলবো, তবু মা মানে মা, মার সাথে কি আর কারো তুলনা হয় বলেন? মানে মার সাথে তো একটা কথা বলা যায়, মার কাছে একটা আবদার করা যায় যখন ভালো লাগে না মার কাছে, মার সাথে কারো তুলনা হবে না। তো আপু যেহেতু আপু শ্বশুর বাড়িতে থাকে আর মেয়ে যখন নানুর বাসায় থাকে, তো আপু সব সময় চেষ্টা করে তার মেয়েকে সবসময় খুশি রাখার জন্য। মানে যেটাতে মেয়েটা খুশি হয়, যেহেতু মাকে ছেড়ে একটু দূরে থাকে। তো আসলে কি মার মার কথা বলে কখনোই শেষ করা যাবে না। মা হলো সব থেকে ভালো বন্ধু। আর মার সাথে যাদের বন্ডিং ভালো, মানে বন্ধু সম্পর্ক, তাদের মতো ভাগ্যবান বা ভাগ্যবতী মনে হয় আর কেউ নেই। তো আমরা সব সময় মাকে ভালো রাখার চেষ্টা করব, যাতে তারা কোনো কষ্ট না পায়। মাকে আমরা সব সময় সব কিছু থেকে আগলে রাখবো, যাতে এখন মা আমাদের জন্য করতেছে, ভবিষ্যতে যেন আমরা মায়ের জন্য করতে পারি। সো এই তো আমার কেকের ফাইনাল লুক। তারপর আমি লিখে দিলাম হ্যাপি বার্থডে জান্নাত। তো কেকটা কেমন হলো সবাই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আরও সামনের দিকে এগোনোর চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, বেশি বেশি কমেন্টস করবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে যাতে অনেক বেশি ভালো রাখে, এটাই হলো সবার কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।